হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল অথবা পিসি দিয়ে সহজে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আমরা যাব একটা ব্রাউজার দিয়ে bdris.gov.bd ওয়েবসাইটে। এখানে যাওয়ার পরে ইন্টারফেস আসবে। তো আমরা এখানে জন্ম নিবন্ধন ক্লিক করব। ক্লিক করার পরে জন্ম নিবন্ধন আবেদন। তারপরে আপনার জন্মস্থান ও স্থায়ী ঠিকানা যে কোনো একটা টিক দিয়ে পরবর্তী পেজে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার তথ্যগুলো দিতে হবে, যেমন নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজি, জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, জন্মস্থানের ঠিকানা, দেশ, বিভাগ, ডাকঘর বাংলা ইংরেজিতে, গ্রাম পরামলার নাম বাংলা ইংরেজিতে, সড়ক নাম্বার দিতে পারেন অথবা না দিতে পারেন। আমি এখানে একটা ডেমো দিয়ে পূরণ করে দিয়ে তারপর ক্লিক করছি। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডি তথ্য দিতে হবে। এখানে আপনি দিবেন জন্ম নিবন্ধন নাম্বার অথবা নাম দিয়ে ক্লিক করবেন। যদি আপনার পিতা মৃত হয়ে থাকে তাহলে মৃত দিয়ে দেবেন, এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না। পরবর্তী পেজে যাওয়ার পরে এখানে আপনার জন্ম নিবন্ধনের যে ঠিকানা আছে, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা দিতে হবে। তো আপনি এখানে চাইলে যে দুটো টিক চিহ্ন আছে এই দুটো ক্লিক করবেন, তাহলে আপনার আগের যে ঠিকানাগুলো আছে সেটা অটোমেটিক চলে আসবে। আমি একটা টিক দিয়ে দিলাম, অটোমেটিক চলে আসছে। তো টিক দিয়ে দেবেন স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই। পরবর্তীতে যাওয়ার পেজে যাব। এখানে আপনার নিবন্ধনকারী ব্যক্তি হল পিতামাতা পরে নিয়ে আবেদন ব্যক্তির সহায়ক সম্পর্ক নিজ দিয়ে দেবেন। এরপরে আপনার যেখানে একটা ডিক্লারেশন আছে এই ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে আপনি আপনার তথ্যগুলো সবগুলো সঠিক এই মর্মে একটা এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে আপনার এখানে সংযোজনে আপনার ডকুমেন্টস সংযোজন করতে হবে। ছোট বাচ্চা হলে আপনার টিকা কার্ড সংযুক্ত করতে পারেন, আর যদি বড় ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনার এনআইডি ফটোকপি, এনআইডি কার্ডের যে অ্যাটাচমেন্ট আছে ওটা কপি করে দেবেন ছবি তুলে, এবং আপনার যে এসএসসি অথবা এইচএসসি যে সার্টিফিকেট আছে ওটা আপনি সংযুক্ত করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে কোন কিসে সংযুক্ত করছেন এটা ডিক্লারেশন করবেন। আমি এখানে ডেমো কিছু অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনি পরবর্তী দিয়ে ক্লিক করবেন। এখানে একটা এরর আসতেছে, হয়তো যে কোনো ভুল হয়েছে ডকুমেন্টসে। তো আমি এটা আবার লোড করে দিচ্ছি, দিয়েছি। দেখেন এভাবে আপনার আবেদনটি কিন্তু যাচাইয়ের জন্য দিয়ে দিয়েছে যে আপনি যে সাবমিট করবেন এর পূর্বে আপনি সবগুলো আবার চেক করে নেবেন। যদি কোনো এডিট করতে হয়, কারেকশন করতে হয় তাহলে করে নেবেন। আবার সবগুলো চেক করে নিচ্ছি সব ঠিক আছে কিনা। এরপরে আপনি এখানে জিমেল নাও দিতে পারেন, না দিলেও চলবে, অথবা আপনি মোবাইল নাম্বার দেবেন। এখানে আপনার কারেন্ট মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ওটিপিতে পাঠাবেন। আপনার মোবাইলের সাথে সাথে ওটিপি যাবে, ওটিপিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনার এই নিবন্ধন অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা যেটা হোক না কেন সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার পরবর্তী কার্যগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।